আজকে আমি আমার রুমের boho কর্নারটা ডেকোরেশন কিভাবে করেছি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। সো লেটস গেট স্টার্ট। কম বাজেটের মধ্যে যদি কেউ একটা boho কর্নার ক্রিয়েট করতে চান এবং আপনার যদি ইন্টেরিয়র এবং হোম ডেকোর জিনিসের অনেক পছন্দ হয় এসব জিনিস, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সো প্রথমেই আমি বলে নিচ্ছি, আমি আমার খাটটা কিনেছি বনশ্রী ফার্নিচার থেকে। সো এইটা বাজেট ফ্রেন্ডলি না, বাট আমি ডেকোরেশন পিস কোথা থেকে নিয়েছি এবং কোনটা কোন জায়গায় খুব কম দামে পাবেন এগুলো এই ভিডিওতে আমি মেনশন করে দিব। প্রথমেই কথা বলি এই পর্দাটা নিয়ে। সো অনেকেই এই ধরনের বেজ কালার, নুড কালার বলেন অথবা হোয়াইটিশ টাইপ পর্দা অনেক পছন্দ করেন, যেটা আমাদের ঘরটাকে আরেকটু উজ্জ্বল এবং আরেকটু আলোকিত দেখাতে সাহায্য করে। সো আমি এই পর্দাটা নিয়েছি হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট থেকে। গুলশান ডিসিসি মার্কেটে আমি যে কোনো পর্দার দোকানে আপনি অর্ডার করে এই ধরনের পর্দা নিয়ে নিতে পারেন, অথবা আপনি এটা সরাসরি গিয়ে কিনতেও পারেন। সো এই টাইপের পর্দাগুলো পাওয়া যায়। আমি আড়ংয়ের পর্দাও নিতে পছন্দ করি, বাট এই টাইপের পর্দা নেওয়ার কারণ হচ্ছে এগুলোর ফেব্রিকটা একটু ভারী থাকে এবং আমার বাইরের যখন সামারে অনেক বেশি রোদ থাকে এই পর্দাগুলো বাইরে থেকে সূর্যের আলোটা বেশি আসে না এবং এটা দিয়ে হচ্ছে বাইরে থেকে আলোটা কম আসে। তো যখন ইচ্ছা আমি আমার রুমটাকে যদি আমি রেস্ট নিতে চাই তখন রুমটাকে অন্ধকার করার জন্য এই পর্দাগুলো অনেক হেল্পফুল। সো আমি রেকমেন্ড করব সবারই এই টাইপের একটা পর্দা থাকা উচিত। আমি এটা নিয়েছি গুলশান ডিসিসি মার্কেট থেকে। তো এইবার আসা যাক আমার বেডশিটে। তো আমি আমার এই বেডশিটটা নিয়েছি হচ্ছে আড়ং থেকে। আমার একটু হোয়াইট কালার প্রেফার করি আমি বেশি, তার জন্য আমার বেডশিটটা হচ্ছে একটু গ্রিনের মধ্যে, যেহেতু আমি বাসার ডেকোরেশনে অনেক বেশি প্ল্যান্ট রাখি। সো ওইটার সাথে ম্যাচ করে আমি গ্রিন কালারটা নিয়েছি। এছাড়াও আমার অন্য কালারেরও বেডশিট রয়েছে, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই বেডশিটটা আমি নিয়েছি আড়ং থেকে, আর বেডশিটের কাভারগুলো খুব সুন্দর। তো এরপর আমি কথা বলবো আমার এই খাটের পাশে যে সাইড টেবিলটা রেখেছি সেটা নিয়ে। এই সাইড টেবিলটা আমি যখন আমার অ্যাপার্টমেন্টের কাজ করা হয়েছিল এবং আমরা কিছু অ্যাডজাস্ট করা আলমারি এবং শোকেস বানিয়েছিলাম, সেখানে কিছু কাঠ বেঁচে গিয়েছে। তো সেটা দিয়েই আমি হচ্ছে আমার এই সাইড টেবিলটা বানিয়েছি। কিছুই না, জাস্ট নর্মাল এভাবে এস আকৃতির একটা শেপ দিয়েছে মিস্ত্রিরাই। এটার জন্য আমার কাছ থেকে কোনো পেমেন্ট রাখে নাই, তারা বেঁচে যাওয়া কাঠ দিয়ে এটা বানানো হয়েছে। সো এটার উপরে আমি আমার প্রয়োজনীয় জিনিস, আমি মোবাইল অথবা আমার কোনো বই, এই জিনিসগুলো আমি এখানে রেখে থাকি। তো এটার উপরে আমি একটা ডেকোরেশন পিস রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডারটা খুবই কমন, এখানে মাস এবং ডেটটা দেয়া থাকে। সো এইটা আমি এখানে রেখেছি। এই ক্যালেন্ডারটা আমি নিয়েছি হচ্ছে দারাজ থেকে। দারাজে এটা হয়তো 400 টাকা নিয়েছে, 400 টাকা নিয়েছে এটা দারাজ থেকে আমি কিনেছিলাম। আর এখানে আমি একটা প্ল্যান্ট রেখেছি। আচ্ছা, তো আমি আমার সব ভিডিওতেই আমার মানি প্ল্যান্টের কথা বলে থাকি। আমি এই ধরনের গাছ খুবই প্রেফার করি। যারা গাছের যত্ন নিতে পারেন না, সময় পান না, তাদের জন্য এই প্ল্যান্টগুলো খুবই হেল্পফুল। এখানে হচ্ছে দেখেন এই প্ল্যান্টগুলোকে হচ্ছে আমি এখানে মাটি দিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ঘরের ভেতরেই থাকে, এটা আমি বাইরে নেই না। তো এটা এইভাবেই গ্রো হচ্ছে, মাঝে মাঝে আমি এটাতে জাস্ট একটু পানি দিই। আর এটা হচ্ছে আমার একটা আচারের বয়ম ছিল, সেই আচারের বয়মটাতেই আমি মাটি দিয়ে এই গাছটা লাগিয়েছি। আপনারা চাইলে হচ্ছে সরাসরি এই পটে মাটি না দিয়ে আলাদা একটা প্লাস্টিক র্যাপারের মধ্যে মাটি নিয়ে গাছ লাগিয়ে এই পটের ভেতর রেখে দিতে পারেন। আর এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের রানারের সাথে ছিল, এটা আমি নিয়েছিলাম আড়ং থেকে।
এটা খুবই কম দাম, 30 টাকার মতো হয়তো নিয়েছে। আর এটা আমি এই প্ল্যান্টটা আমি নার্সারি থেকে নিয়েছিলাম। আমি কয়েকটা প্ল্যান্ট কিনেছি এবং সেগুলো থেকে আমি প্রপোগেশন করে অনেকগুলো মানি প্ল্যান্ট বানিয়েছি। তো আমি ক্যালেন্ডারের পাশে এই প্ল্যান্টটা রেখেছি। আর এখানে আমি রেখেছি হচ্ছে আমার ইস্তেগফারের ডায়েরি। এখানে এইটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। আমি ফজরের মানে 5 ওয়াক্ত নামাজের সাথে কোন ইস্তেগফারগুলো করি সেটার ভিডিও আলাদা দেয়া আছে। তো এইবারে আসা যাক আমার এই স্টিলের প্ল্যান্ট হোল্ডার বলেন অথবা র্যাক বলেন, যে কোনো কিছুই এটাকে বলা যায়। আর এটা মূলত গাছ রাখার জন্য না, এখানে বই, শোপিস যে কোনো কিছুই রাখা যায়। তো যেহেতু আমি একজন বৃক্ষপ্রেমী, তো আমি এখানে আমার মানি প্ল্যান্টগুলোই রেখেছি। তো প্রথম হচ্ছে এই মানি প্ল্যান্টটা আমি এই মানি প্ল্যান্ট আর এই দুইটা মানি প্ল্যান্ট থেকে আমি বাকি প্ল্যান্টগুলো প্রপোগেশন করেছি। আমি এখানে পাতা এই স্টিলটার সাথে প্যাঁচায় দিই যেন ডেকোরেশনটা আরো বেশি সুন্দর দেখা যায়। এবং নিচে আমি আরেকটা মানি প্ল্যান্ট রেখেছি। আমার বাসায় যেই আসে না কেন আমাকে এই র্যাকটা সম্পর্কে কোয়েশ্চেন করে। এটা আমি নিয়েছি আড়ং থেকে এবং এখানে আমি গাছ রাখি। আপনারা চাইলে বই অথবা শোপিস যে কোনো কিছুই রাখতে পারেন। এবার আসা যাক উপরের দেয়ালে আমি কিভাবে ডেকোরেশন করেছি। এখানে আমি একটা ওয়াল ম্যাট বলা যায়, ওয়াল হ্যাঙ্গিং রেখেছি। এটাও আমি নিয়েছি আড়ং থেকে। এটা আপনি আড়ংয়ের যে কোনো আউটলেটেই পেয়ে যাবেন। এবং এই আয়নাটা হচ্ছে আমার প্রথম টিউশনির টাকা দিয়ে কেনা এবং আমার মনে আছে এই আয়নাটার দাম হয়েছিল 700 টাকা। আমার আড়ংয়ের আয়না অনেকদিন ধরেই পছন্দের। আমার কাছে এখন অনেক আড়ংয়ের আয়না আছে, বাট এই আয়নাটা আমার জন্য খুবই স্পেশাল। এটা আমি প্রথম আমার টিউশনির টাকা দিয়ে কিনেছিলাম এবং আমার টিউশনির টাকা ছিল হচ্ছে 1000 টাকা, প্রথম টিউশনি যেটা। এবং সেখান থেকে 700 টাকা দিয়ে আমি এই আয়নাটা কিনেছিলাম আমার মায়ের জন্য। তো এখানে হচ্ছে ওয়ালমেট এবং আয়নাটা দিয়েছি। তার পাশে এখানে আমি একটা প্ল্যান্ট রাখার এবং শোপিস রাখার জন্য একটা র্যাক রেখেছি। এটাও আমি কিনেছি আড়ং থেকে। এটার প্রাইস কত হয়েছিল আমার মনে নাই, 600-700 মতো হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই। এইখানে যেই ডেকোরেশন পিস রেখেছি, গ্রিন কালারের একটা পট এবং গ্রিন কালারের একটা কেটলি টাইপের একটা, মানে দুইটা একসাথে ছিল, দুইটা কিনেছি। এগুলোর প্রাইস কত ছিল মনে নাই, প্রাইসটা আমি বলতে পারছি না। আর এর পাশে একটা হোয়াইট কালার পট রেখেছি, এটাও আড়ং থেকে। এবং এটা হচ্ছে আমার ফেলে দেওয়া কফি মগটাকে পানি দিয়ে আমি হচ্ছে মানি প্ল্যান্টটা প্রপোগেট করছি। মানি প্ল্যান্ট কীভাবে প্রপোগেট করতে হয় আই থিঙ্ক সবাই জানে, বাট আমার একটা স্পেশাল ভিডিও বানাবো এটার জন্য, যেন যারা জানে না কীভাবে মানি প্ল্যান্ট একটা গাছ থেকে আপনি অনেকগুলো গাছ বানাতে পারেন। খুবই ইজি, আপনি ডাল কেটে পানিতে রেখে দিলেই হবে। এটা হচ্ছে কফি মগের মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে এই 3টা আড়ং থেকে নিয়েছি। আর এটা হচ্ছে কফি মগ। আমি আমার খাটের পাশে কুশন রাখার জন্য একটা ছোট ডিভানের মতো করেছি। এটা এখানে বসা যায় না, এটা জাস্ট আমি কুশন রাখার জন্য, ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা রাখি। আমি প্রথমে বলে নেই, কুশনগুলো হচ্ছে এটা হচ্ছে 16x16 কুশন এবং এই কুশন কাভারগুলো আমি নিয়েছি হচ্ছে আড়ং থেকে। এই কুশন কাভারটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের, এটা হাতের কাজের। এই কুশন কাভারটা আমার খুবই প্রিয়, খুবই সুন্দর একটা কুশন কাভার। এবং এর পরেরটা হচ্ছে এমব্রয়ডারি। আর এই বসার জায়গাটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে এখন বলবো না, এটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ওকে, একটা আড়ংয়ের একটা কাভার দিয়েছি, টেবিল ক্লথ আর কি এটা। এবং তার উপরে আমি এই ফারটা দিয়েছি যেন এটা একটু স্মুথ টাইপের একটা লুক আসে। ওকে, সো এরপর আমি যাচ্ছি হচ্ছে এইটা। সো দিস ইজ সো ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা বাঁশের একটা প্ল্যান্ট হোল্ডার। এটা আমি কিনেছি সীমান্ত সম্ভার থেকে, ধানমন্ডি সীমান্ত সম্ভার। এখানে হচ্ছে আপনি এক একটা জায়গায় এক একটা প্ল্যান্ট রাখবেন। সো এখানে আমি
আর রেখেছি হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এবং পোথোস অ্যান্ড আই ডোন্ট নো এটার নাম কি, বাট এই প্ল্যান্টটা খুব সুন্দর আর কি হোম ডেকোরের জন্য কাজে লাগে। সো আমি এভাবে এটা কর্নারে রেখেছি। সো মুভিং অন, আমি উপরে কিছু বহু ওয়ালম্যাট লাগিয়েছি। এগুলো খুবই কম দামে আমি পেয়েছি নিউ মার্কেটের সামনে। এগুলো আমি এর আগেও কিনেছিলাম অনলাইন শপ থেকে, বাট সেদিন নিউ মার্কেটে ঘুরতে গিয়ে সামনে পেলাম এবং ডেকোরেশন পিসগুলো আমার বহু থিমের উপর ছিল, যেটা আমার রুম ডেকোরের জন্য প্রয়োজন ছিল, তাই আমি নিউ মার্কেট থেকে কিনে নিয়েছি। এখানে প্রতিটা পিস আমার কাছ থেকে নিয়েছে 40 টাকা করে। ওরা আপনার কাছে আরও বেশি দাম চাইবে যেহেতু নিউ মার্কেট, সো আমাদের অবশ্যই দামাদামি করতে হবে। সো আমার খুবই পছন্দ হয়েছে এই কালার কম্বিনেশন অ্যান্ড পুরা পিন্টারেস্ট থিমের উপর আসে। তো আমি চাচ্ছিলাম যে এই থিমগুলোর উপর আমি কিছু ওয়ালমেট নিব। আমি সেভ করে রেখেছিলাম পিন্টারেস্ট থেকে, বাট আমি যেহেতু নিউ মার্কেটের সামনে পেয়ে গিয়েছি তাই আর আমার কষ্ট করে পিন্টারেস্ট থেকে প্রিন্ট করতে হলো না। অ্যান্ড দেন আমি শেয়ার করছি আরেকটা, এটা হচ্ছে প্লাস্টিকের পাতা। তো এইগুলো হচ্ছে আমি পর্দার পাশে সাইডে একটু ঝুলে দিই। এটাতে একটা গ্রিন থিমের মধ্যে একটা লুক আসে ঘরের ভেতর, যেহেতু আমি গাছ অনেক পছন্দ করি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিয়েল প্ল্যান্টগুলো আমরা হ্যাং করতে পারি না, কারণ মাটি থাকে, অনেক ধরনের মাটি থেকে অনেক ধরনের পোকা বের হয়। আর এই ধরনের প্লাস্টিকের যেই লিভগুলো আছে সেগুলো সহজেই আমরা ঘরের ভেতর ইউজ করতে পারি। সো এটাও আমি কিনেছি নিউ মার্কেট থেকে, এটা আমার কাছ থেকে নিয়েছিল 100 টাকা। তো এটাই ছিল আমার বহু কর্নার। ইনশাল্লাহ আমি আমার হোম ডেকোরের আরও কিছু ভিডিও শেয়ার করব। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।